স্টাডি রাইটার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে 119 পাতার গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুলে এইচএসের প্রশ্নপত্রটি সমাধান করে দেব। তো ভিডিও শুরু করার আগে সকলের কাছে একটাই অনুরোধ, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। একের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। একটি নিরেট শঙ্কুর সমতল সংখ্যা একটি এবং বক্রতল সংখ্যা একটি। খ 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক সংখ্যা একটি। 5-এর গুণনীয়ক হলো 1 আর 5, আর 7-এর গুণনীয়ক হচ্ছে 1 আর 7। তাহলে এদের মধ্যে মিল হচ্ছে 1-এর, সুতরাং সাধারণ গুণনীয়ক হবে 1, অর্থাৎ গুণনীয়কের সংখ্যা একটি। 3-এর দাগে 3 ও 8-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 24। 3 ও 8-এর সবচেয়ে ছোট সাধারণ গুণনীয়ক হচ্ছে এদের গুণফল, কারণ যেহেতু এরা পরস্পর মৌলিক সংখ্যা অর্থাৎ কেউ কারোর নাম তাই আসে না, তাই 3 গুণিতক 8 সমান 24। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত? 9899। কিভাবে হচ্ছে সেটা দেখে নাও। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হলো 4টে 9, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর পিঠে 2টো শূন্য। তো এদেরকে যদি আমরা বিয়োগ করি তাহলে 9 থেকে 0 বিয়োগ করলে 9, 9 থেকে 0 বিয়োগ করলে 9, 9 থেকে 1 বিয়োগ করলে 8, আর এই 9টা নেমে যাবে 9899। 2-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? দুটি সংখ্যার গসাগু 5, দুটি সংখ্যার লসাগু 60, একটি সংখ্যা 15। অপর সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে, অর্থাৎ সূত্রটি হলো লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা সমান লসাগু মানে হচ্ছে 60 আর গসাগু মানে হচ্ছে 5। তো লসাগুর জায়গায় 60, গসাগুর জায়গায় 5 বসিয়ে দিলাম, আর নিচে একটি সংখ্যার জায়গায় 15। 15 দিয়ে যদি 60কে কাটা হয়, 15 1 15, 4 15 60, তাহলে উপরে হচ্ছে 4। সুতরাং 4 গুণিতক 5 মানে 20, অতএব অপর সংখ্যাটি হয়ে যাবে 20। দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী? দুটি সংখ্যার যোগফল 2420 আর দুটি সংখ্যার বিয়োগফল 1224। প্রথম সংখ্যা বের করার জন্য আমরা এই দুটো সংখ্যাকে যোগ করব এবং 2 দিয়ে ভাগ করব। তো 2420কে 1224 দিয়ে যদি আমরা যোগ করি, আমরা পেয়ে যাব 3644। এটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, প্রথমে 2 1-কে 2, 1 নামলো, 6 নামলো, 8 দুগুণে 16, তারপরে এই 4টা নামলো, 2 দুগুণে 4, তারপরে এই 4টা নামলো, 2 দুগুণে 4, অর্থাৎ 1822। এটা হয়ে যাবে প্রথম সংখ্যা। আর দ্বিতীয় সংখ্যা বের করার জন্য আমরা কি করব? দুটো সংখ্যাকে বিয়োগ করব, অর্থাৎ 2420 থেকে 1224কে আমরা বিয়োগ করব, করে তাকে 2 দিয়ে ভাগ করব। বিয়োগ করলে 1196 বেরোবে, তাকে যখন আমরা 2 দিয়ে ভাগ করব, 5 দুগুণে 10, 1 নামবে, 9 নামবে, 9 দুগুণে 18, 1 নামবে, আর এই 6টা নামবে, 8 দুগুণে 16। অর্থাৎ সংখ্যা দুটি আমরা পেয়ে যাচ্ছি, একটা 1822 আর একটা হচ্ছে 598। 1 এবং 10-এর মধ্যবর্তী যৌগিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। 1 থেকে 10-এর মধ্যবর্তী যৌগিক সংখ্যাগুলো হলো 4, 6, 8 আর 9। এবার এদের যোগফল যদি তোমরা নির্ণয় করো তাহলে দেখবে 27, অতএব নির্ণেয় যোগফল হয়ে যাবে 27। এরপরের প্রশ্নে রয়েছে 6, 0, 7, 2, 5 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর নির্ণয়। 6, 0, 7, 2, 5 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা মানে হলো বড় থেকে ছোট সাজিয়ে নেব আমরা। সবার প্রথমে 7, তারপর 6, তারপর 5, তারপর 2, তারপর 0, অর্থাৎ 76520। এটা হয়ে যাবে বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের জন্য আমরা ছোট থেকে বড় সাজাবো, অর্থাৎ সবার প্রথমে থাকা উচিত ছিল 0, 2, 5, 6, 7 এইভাবে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু শূন্যকে আমরা কোনো সংখ্যার সামনে থাকলে সেটাকে আমরা ধরি না, তাই শূন্যটাকে ধরার জন্য এর পরের যে সংখ্যাটা ছিল সেটাকে আমরা আগে লিখে তারপর শূন্যটাকে লিখব। তাহলে 2, 0, 5, 6, 7 এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এদেরকে বিয়োগ করলে 7-এর পর 10 3 দিতে হাতে রইল 1, 6 1 7, 7-এর পর 12 5 দিতে হাতে 1, 6, 6-এর পর 15 9 দিতে হাতে 1, 1-এর পর 6 5 দিতে, আর 2-এর থেকে 7 গুনলে 5 হয়। তাহলে নির্ণেয় অন্তর হয়ে যাবে 55953।
তিনের দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ক, একটি ভাগ অঙ্কে ভাজক, ভাগফল ও ভাগশেষ যথাক্রমে 4258, 34 এবং 12 ভাজ্য নির্ণয় করো। ভাজক 4258, ভাগফল 34 আর ভাগশেষ 12। তাহলে ভাজ্য বের করার ফর্মুলা হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। তো এখানে ভাজ্য মানে হচ্ছে 4258 বসানো হয়েছে, গুণিতক ভাগফল মানে 34 যোগ 12 মানে হচ্ছে ভাগশেষ। তো এটাকে যদি আমরা গুণ করে নিই, 4 8 32 2 হাতে রইল 3, 4 5 20 আর 3 23 3 হাতে রইল 2, 4 2 8 আর 2 10 0 হাতে রইল 1, 4 4 16 আর 1 17। একটা ঘর বাদ দিলে 3 8 24 4 হাতে রইল 2, 3 5 15 16 17 7 হাতে রইল 1, 3 2 6 আর 1 7 আর 3 4 12। তো এটাকে যদি আমরা যোগ করে দিই, 2 4 আর 3 7 7, 7 সাথে 14 4 হাতে রইল 1 3 4 আর 1। এর সাথে আমরা 12কে যোগ করে দেব, যোগ করে দিলে 4 8 7 4 4 1 অর্থাৎ 14,000, এই 1,44,784, 1,44,784 এটাই হলো নির্ণেয় ভাজ্য। 2-এর দাগের একটা অঙ্ক এখানে স্কিপ হয়ে গেছিলো, 1-এর দাগেরটা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1-এর পিঠে 4টে শূন্য, একক দশক শতক হাজার অযুত করে লিখলে এটা আমরা পাবো। এবার দেখো, অযুতের ঘরে আছে 1 আর 1-এর পরে সংখ্যা আছে 4টে, তার জন্য 4টে শূন্য, যোগ হাজারের ঘরে আছে 0, তারপরে 3টে শূন্য, তার মানে টোটাল 4টে শূন্য, প্লাস শতকের ঘরে আছে 0, তারপরে আরও 2টো শূন্য, মানে মোট 3টে শূন্য, প্লাস দশকের ঘরে আছে 0, তার পাশে একটা শূন্য, মানে 2টো শূন্য, প্লাস এখানে এককের ঘরে শূন্যটা বসে গেল। এটাই হচ্ছে স্থানীয় মানে বিস্তার। অন্যদিকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টে 9, এখানে শতকের ঘরে আছে 9, তার পাশে 2টো শূন্য, মানে 900, প্লাস দশকের ঘরে আছে 9, এর পাশে একটা সংখ্যা, তার মানে এটা হয়ে যাবে একটা শূন্য 90, প্লাস এককের ঘরে আছে 9, সেই 9টা বসে গেল। এটা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার স্থানীয় মানে বিস্তার। ক্ষয়ের দাগে রয়েছে অতুলবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত হবে? মাসিক খরচ মানে 1 মাসে খরচ হচ্ছে 12,270 টাকা, তাহলে 7 মাসের খরচ বের করার জন্য একে 7 দিয়ে গুণ করতে হবে। 7 0 0, 7 7 49 9, হাতে 4, 7 2 14 আর 4 18, 8 হাতে রইল 1, 7 2 14 আর 1 15, 5 হাতে 1, 7 1 7 আর 1 8। তাহলে 7 মাসে খরচ হয়ে যাচ্ছে 85,890 টাকা। এবার এই 7 মাসের খরচ তিনি 6 মাসের আয় থেকে করে থাকেন, তাহলে 1 মাসে তার আয় হবে 85,890 ভাজিতক 6 টাকা। এবার এখানে যদি ভাগ করি আমরা, 6 দিয়ে ভাগ করলে 6 1 6, 2 নামলো 5, 4 6 24, 1 নামলো, পরের সংখ্যা 8, 3 6 18, পরের সংখ্যা 9 নামলো, 6 1 6, 3 নামলো 0, 5 6 30। সুতরাং মাসিক আয় 14,315 টাকা। সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু ও 66টি কালোজাম সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? প্রত্যেকে কটি করে কালোজাম পাবে? 22টা লিচু আর 66টা কালোজাম রয়েছে, সর্বাধিক মানে আমাদের গসাগু করতে হবে। 22 আর 66-র মধ্যে যদি আমরা গসাগু করি, 2 দিয়ে গেলে 11 আর এটা আসবে 33, 11 দিয়ে করলে 11 1 11, 3 11 33, তাহলে গসাগু পেয়ে যাব 2 গুণিতক 11, তার মানে 22। অর্থাৎ সর্বাধিক 22 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, প্রত্যেকে কালোজাম পাবে 66 ভাজিতক 22 সমান 3টি করে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।